আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন, বিছানার পাশে কি রেখে ঘুমালে ঘন ঘন সর্দি লাগে না? ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক? খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? হাঁচি দেওয়ার সময় আমাদের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়? এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন, মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল রয়েছে? নাম্বার 1 গরু, নাম্বার 2 সাপ, নাম্বার 3 ঘোড়া, নাম্বার 4 ভেড়া। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 4 ভেড়া। কোন দেশে কালো রঙের গোলাপ পাওয়া যায়? নাম্বার 1 মিশর, নাম্বার 2 ইরান, নাম্বার 3 তুরস্ক, নাম্বার 4 ইরাক। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 3 তুরস্ক। ভাত রান্নার সময় কি দিলে ভাত ঝরঝরে হয়? নাম্বার 1 লেবুর রস, নাম্বার 2 তেজপাতা, নাম্বার 3 বেকিং সোডা, নাম্বার 4 ভিনিগার। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 1 লেবুর রস। বিছানার পাশে কি রেখে ঘুমালে ঘন ঘন সর্দি কাশি হয় না? নাম্বার 1 এক টুকরো লেবু, নাম্বার 2 এক টুকরো আদা, নাম্বার 3 এক টুকরো রসুন, নাম্বার 4 এক টুকরো পেঁয়াজ। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 1 এক টুকরো লেবু। ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক? নাম্বার 1 সম্মানের, নাম্বার 2 নতুনত্বের, নাম্বার 3 অগ্রগতির, নাম্বার 4 সৌন্দর্যের। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 3 অগ্রগতির। কোন শাক খেলে ডায়াবেটিস দ্রুত দূর হয়ে যায়? নাম্বার 1 কচু শাক, নাম্বার 2 ঢেঁকি শাক, নাম্বার 3 লাউ শাক, নাম্বার 4 মূলা শাক। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 2 ঢেঁকি শাক। হাঁচি হলে আমাদের কোন অঙ্গ মিলি সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়? নাম্বার 1 হৃৎপিণ্ড, নাম্বার 2 চোখ, নাম্বার 3 নাক, নাম্বার 4 কান। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 1 হৃৎপিণ্ড। খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? নাম্বার 1 কিডনিতে পাথর, নাম্বার 2 চোখের সমস্যা, নাম্বার 3 চুলের সমস্যা, নাম্বার 4 পেটের সমস্যা। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 1 কিডনির সমস্যা বা কিডনিতে পাথর। চিনিকে সাদা বীজ বলা হয় কেন? 3, 2, 1, go! আমরা যে চিনি খাই ওই চিনি এক ধরনের চর্বি হিসেবে শরীরে জমা হতে থাকে। তাই সাদা চিনি খেলে কেবলমাত্র ওজন ও শর্করা বাড়ে তাই নয়, বরং এর সাথে সাথে চর্বিও দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এর ফলে দেখা দেয় নানান ধরনের রোগ, যেমন স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ফ্যাটি লিভার। তাই চিনিকে সাদা বিষ বলা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যেখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।